রাজনৈতিক দাঙ্গায় বিপর্যস্ত পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক। বিপাকে পড়েছেন ভিনদেশিরাও। গেল কয়েকদিনে প্রবাসী বাংলাদেশিদের কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে হামলা ও লুটপাট চালায় দুষ্কৃতিকারীরা। এতে চরম নিরাপত্তাহীনতায় দেশটিতে বসবাসরত কয়েক হাজার বাংলাদেশি। রাজনৈতিক অস্থিরতার দাবানলে ছারখার মোজাম্বিক। দাঙ্গা থেকে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন পূর্ব আফ্রিকার দেশটির লাখ লাখ মানুষ। চরম নিরাপত্তাহীনতায় দেশটিতে বসবাসরত কয়েক হাজার বাংলাদেশি। গেল কয়েকদিনে প্রবাসী বাংলাদেশিদের কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে হামলা ও লুটপাট চালায় দুষ্কৃতিকারীরা। ব্যবসা সম্বল হারিয়ে দিশেহারা অনেকেই। বিপাকে পড়েছেন ভিনদেশিরাও। প্রতিবেশী দেশ মালাউইতে আশ্রয় নিয়েছেন অনেকে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে মোজাম্বিকে থাকা অনারারি কনসুলেট দফতর। দেশটিতে বাংলাদেশি মিশন না থাকায় অনলাইনে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। গেল অক্টোবরে মোজাম্বিকের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগে শুরু হয় অস্থিরতা। ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণার পরপরই ক্ষোভে ফুঁসে ওঠে বিরোধীরা। মহাসড়ক অবরোধ ছাড়াও পুলিশ স্টেশন, পেট্রোল পাম্প, ব্যাংক সহ বিভিন্ন স্থাপনায় নির্বিচারে চালানো হয় হামলা। এতে নিহত হন প্রায় ১৫০ শতাধিক মানুষ। রয়টার্সের তথ্য মতে বড়দিনে রাজধানী মাপুতোই কারাগারে ভয়াবহ হামলা চালানো হয়। এতে নিহত হন অন্তত ৩৩ জন। নামপুলা এবং বেইরাতে প্রাণঘাতী সংঘর্ষ এখনও চলমান। মাসুম রাব্বি, চ্যানেল 24।